রাত পোহালেই শিক্ষক দিবস। এই দিনটি সম্পর্কে কিছু অজানা তথ্য। প্রতি বছর সারা বিশ্বে 5ই অক্টোবর শিক্ষক দিবস পালন করা হলেও ভারতবর্ষে পালন করা হয় 5 সেপ্টেম্বর। সারা বিশ্বব্যাপী শিক্ষক দিবস পালন করার এক মাস আগে শিক্ষক দিবস পালন করার একটি অন্যতম কারণ হলো 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। আজ শিক্ষক দিবস উপলক্ষে জানুন শিক্ষক দিবস সম্পর্কে নানান অজানা কথা। 1962 সালে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। জানা যায় প্রাক্তন এই রাষ্ট্রপতির জন্মদিন পালন করতে চেয়েছিলেন তার বন্ধু বান্ধব এবং কয়েকজন ছাত্র। জন্মদিনের কথা শুনে তিনি বলেন, আলাদাভাবে তার জন্মদিন পালন না করে দেশের সমস্ত শিক্ষকদের জন্য যদি পালন করা হয় তাহলে তিনি গর্ববোধ করবেন। রাধাকৃষ্ণনের এই কথাকে সম্মান দেওয়ার জন্যই তাই 1962 সালের 5ই সেপ্টেম্বর থেকে প্রতি বছর পালন করা হয় শিক্ষক দিবস। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবনী। 1888 সালের 5ই সেপ্টেম্বর তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেছিলেন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। চেন্নাইয়ের প্রেসিডেন্সি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছিলেন তিনি অন্ধ্রপ্রদেশ বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয় এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। এক কথায় ভারতবর্ষের শিক্ষার ইতিহাসে এই নামটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ নাম। শিক্ষক দিবসের অজানা তথ্য। ভারতবর্ষের 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হলেও জার্মানি, ইংল্যান্ড, রাশিয়া, রোমানিয়া, সার্বিয়ার মতো বেশ কয়েকটি দেশে শিক্ষক দিবস পালন করা হয় 5ই অক্টোবর। 28 ফেব্রুয়ারি লিবিয়া, মরক্কো, আলজেরিয়া এবং সংযুক্ত আরব আমিরশাহীর মতো দেশগুলিতে শিক্ষক দিবস পালন করা হয়। এছাড়া বিশ্বের 100টির বেশি দেশে শিক্ষক দিবস পালন করা হয় আলাদা আলাদা দিনে। 1944 সালে আমেরিকার মইটে ওয়ারেটে উডব্রিজ সর্বপ্রথম শিক্ষক দিবসের পক্ষে কথা বলেছিলেন। 1953 সালে এই প্রসঙ্গে কথা বলেন মার্কিন কংগ্রেস। 1980 সাল থেকে 7ই মার্চ সারা বিশ্বব্যাপী শিক্ষক দিবস পালন করা শুরু হয়। পরবর্তীকালে মে মাসের প্রথম মঙ্গলবার শিক্ষক দিবস পালন করা শুরু হয়। সিঙ্গাপুরের সেপ্টেম্বরের প্রথম শুক্রবার পালন হয় শিক্ষক দিবস। পরবর্তীকাল অর্থাৎ 1994 সাল থেকে 5ই অক্টোবর সারা বিশ্বব্যাপী শিক্ষক দিবস পালন করা শুরু করে ইউনেস্কো।